কাহিনীর শুরুতে আমরা দুজনকে দেখি যে সকালবেলা ওরা দুজন মিলে গুলুগুলু করে উঠেছে। একজন নাম হচ্ছে সাকুরা, আরেকজন নাম হচ্ছে হায়োতো। তারপর তারা দুজন গিয়ে কিছু বানিয়ে খায়। তারপরে আমরা দেখি সৌরা নামে একটা মেয়েকে, সে অফিসের মধ্যে কাজ করছে। তখন তার বস ডেকে বলে যে এই কাজটি আজকে তুমি করে দেবে, কারণ তোমার যে উপরে সে কাজটা করতো সে আজকে কয়দিনের জন্য ছুটি নিয়েছে। সে তার বসকে জিজ্ঞাসা করে যে এগুলিকে আমি বাইরে নিয়ে কাজ করব। তখন তার বস বলে যে এগুলি বাইরে নিয়ে কাজ করলে কিছু প্রবলেম হবে, তুমি এখানেই কাজ করতে পারো। তারপরে সে কাজ করতে বসে। তারপর তার মোবাইলের মধ্যে একটা এসএমএস আসে। এসের মধ্যে সে গিয়ে দেখে যে এখানে সাকুরা আর হায়োতোর ওর কিছু ছবি দেওয়া আছে। তখনই আমরা বুঝতে পারি যে ওর স্বামী আছে, সাকুরার একজন স্বামী আছে, তার নাম হচ্ছে টয়োটো। ওকে ধোঁকা দিয়ে সে চলে গেছে ওই যে দোকানদারের কাছে, যেখানে আমরা প্রথম দেখেছিলাম যে তারা গুলুগুলু করে উঠেছে। তারপরে আমরা দেখি অনেক লোকেরা মেনে কথা বলতে শুরু করে যে কে কার সাথে কী চক্কর চলাচ্ছে সেটা কোনো বোঝানোর বিষয় না। পরে আমরা দেখি যে সৌরা তার একটা বান্ধবীর রুমের মধ্যে যায়। তারপর বান্ধবীর রুমের মধ্যে গিয়ে ওই যে তার কাছে ছবিটা এসেছে সেটা নিয়ে ওর বান্ধবীর সাথে কথা বলছে যে এইসব কিভাবে মানুষ করতে পেরেছে, তাদের দুজনের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল। তখন সৌরা বলে ওঠে বাইরের কারোর সাথে যদি গুলুগুলু করো সেটা যাতে ঘরের কেউ যাতে না জানে, সেটাকে বলে আউটসাইড। তখন তার বান্ধবী এসব কথা শুনে সে দৌড়ে চলে আসে তার কাছে। আর এখানে সৌরার ফ্যামিলির মধ্যেও ওর স্বামী স্ত্রীর মধ্যে তাদের দুজনের মধ্যে কোনো গুলুগুলু হচ্ছিল না। তখন তার বান্ধবী জিজ্ঞাসা করে যে তুমিও কি ভাবছো বাইরের কারোর সাথে গিয়ে তুমি গুলুগুলু করবে? তখন তার বান্ধবীটা আবার বলে যে এসব তুমি জীবনে করবে না, কারণ তোমার জীবন তার স্বামীর সাথে তোমার গুলুগুলু নেই তো কি হয়েছে, তোমার স্বামী তোমাকে তো খুব ভালোবাসে না। তখন সৌরা বলে যে সেটা তো ঠিক কথা যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার তো বাচ্চা দরকার, আমি এক বাচ্চা জন্ম দিতে চাই। তারপরে আমরা দেখি যে সৌরা তার ঘরের মধ্যে চলে গেছে, তার স্বামীর সাথে ও ভিডিও গেম খেলছে। তখন তার ভিডিও গেম খেলতে খেলতে তার স্বামীকে বলে যে আমরা একটা বাচ্চা জন্ম দিতে চাই। তখন তার স্বামী বলে ওঠে যে দেখো, এখন মাত্র আমরা একটা নতুন ঘর নিয়েছি, এখনই যদি তুমি এসব বলো তাহলে আমরা কি করে কি হবে। আর এখনকার দিনে দেখছো কেউ বাচ্চা নিচ্ছে না, তাহলে তোমার এত কিসের তাড়াহুড়া? তুমি আমাকে কিছুদিন টাইম দাও, তখন গিয়ে আমি ভাববো যে কি করা যায়, কারণ এখন আমরা কাজও করছি, সে কাজ কতদিন অবধি টিকে সেটাও অনেক বড় ব্যাপার। তাই জন্য আমাকে কিছু টাইম দাও, সেটা নিয়ে আমি ভাবছি, তারপর তোমাকে বলছি। কিন্তু ওখানে শকুরার মনটা অনেক কষ্ট পায় যে ওর একটা বাচ্চা দরকার, কিন্তু ওর স্বামী স্ত্রীর মধ্যে কোনো গুলুগুলু হচ্ছিল না, তাই ওর মনটা একটু কষ্ট পায়। তারপরে সে এখান থেকে গিয়ে বাথরুমে চলে যায়। তারপর সে তার শরীর থেকে বস্ত্র খুলে ও বলে যে কি আমাকে দেখে ওর কি কোনো অ্যাক্টিভিটি জাগে না, কি আমার সাথে ও গুলুগুলু করতে কি চায় না। তারপরে সে বাথরুম থেকে এসে দেখে যে তার এক্স বয়ফ্রেন্ড তাকে এসএমএস করে রেখেছে। তখন বলছে যে তোমার এখন কিসের দরকার? তখন বয়ফ্রেন্ড বলে যে চলো তুমি যদি আজকে ফ্রি থাকো তাহলে আমরা গিয়ে বাইরে ডিনার করতে পারি। তারপর সে বাইরে চলে যায়। তারপরে সৌরাম বাইরে গিয়ে তার এক্স বয়ফ্রেন্ডের সাথেও ডিনার করতে শুরু করে। তখন তার এক্স বয়ফ্রেন্ডকে সে বলে যে আমার একটা গোল্ডেন ফিশ দরকার। তখন খেতে খেতে হঠাৎ করে তার যে এক্স বয়ফ্রেন্ড আছে সে তার দিকে তাকিয়ে আছে। তখন তাকে বলছে যে তোমার আর তোমার স্বামীর মধ্যে কোনো গুলুগুলু হয় না, তোমার আর তোমার স্বামীর মধ্যে কোনো গুলুগুলু হয় না, তাই না? তখন সৌরা বলে যে তুমি এসব কথা কেন বলছো? হ্যাঁ হয়, আমাদের মধ্যে সব কিছুই হয়, তুমি এসব কথা হঠাৎ করে আমাকে কেন এসব কথা জিজ্ঞাসা করছো? তারপর ওখানে বসে তাদের মধ্যে অনেক রোমান্টিক কথা হয়। তারপর তারা দুজন বাইরে চলে আসে। তখন তার এক্স বয়ফ্রেন্ডকে সে জিজ্ঞাসা করে যে তুমি আমার সাথে কেন কন্ট্যাক্ট করেছো, যে এত বছর পর হঠাৎ করে তুমি কেন আমার কথা মনে পড়েছো তোমার? তখন তার এক্স বয়ফ্রেন্ডটা বলে যে এমনিই। তখন এইসব কথা ও বলে তাকে একটা চুম্মা দিতে শুরু করে, কিন্তু ওখানে সৌরা বিরক্ত হচ্ছিল। পরে হঠাৎ করে এখানে তার এক্স বয়ফ্রেন্ডকে ও ধাক্কা মেরে সরিয়ে দেয়। তখন এক্স বয়ফ্রেন্ড তাকে বলতে শুরু করে দেখেছো এখন তুমি ইরিটেট হয়ে গেছো না? তখন তার এক্স বয়ফ্রেন্ডটা আবার তাকে গিয়ে জড়িয়ে ধরে। তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কিছু মজা করতে চাও? তখন ওখানে তাদের একটা হোটেল আছে, হোটেলটাকে দেখায়। তারপর সেই সৌরা এখান থেকে চলে আসে। তারপরে আমরা দেখি যে সৌরা ওর ঘরের মধ্যে যায়। তারপর ও স্নান করে এসে তার হাজব্যান্ডকে ডাক দেয়, কিন্তু তার হাজব্যান্ড ঘরের মধ্যে ঘুমাচ্ছে। তারপর তার হাজব্যান্ডের কাছে যায়, গিয়ে বলে যে চলো আমরা দুজন মিলে একটু গুলুগুলু করি। তখন তার স্বামী বলে যে ঘুমাও, গুড নাইট। তখন সৌরা বলে যে এভাবে গুড নাইট কে বলে? তখন সৌরা তার যে ড্রেস আছে ড্রেস ওপেন করতে শুরু করে। তখন তার হাজব্যান্ড বলে ওঠে যে দাঁড়াও দাঁড়াও, তুমি এসব কী করছো, এখন এসব করো না, আমার ঘুম পাচ্ছে। তাহলে সৌরা বলছে যে তাহলে আমি কি করব, আমার তো করতে ইচ্ছে করে গুলুগুলু। তখন তার হাজব্যান্ড বলে যে দাঁড়াও, তুমি একটু ঘুমাও, এখন আমার প্রচুর ঘুম পেয়েছে। তখন তার স্বামী বলে যে দেখো এখন আমার কোনো মুড হচ্ছে না, আমার এখন করতে ইচ্ছে করবে না।
তখন সৌরা বলে যে তোমার মুড কখন হয়, এসব বলে তার স্বামী ঘুমিয়ে যায়। তারপরের দিন আমরা সৌরাকে দেখি যে ও বাইরে থেকে কাজ করে এসে ও রুমের মধ্যে আসছে। তখন কিছু বাচ্চারাও খেলা করছে, সেই বাচ্চাদের দিকে তাকিয়ে আছে, তার মনে মনে অনেক ইচ্ছা চলছে। তখন তার মোবাইলের মধ্যে একটা এসএমএস আসে, তার হাজব্যান্ড তাকে বলে যে আজকে আমি বসের সাথে ডিনার করছি, তুমি আজকে খেয়ে নিও আর আমি আসতে দেরি হবে আজকে। তারপর ওখানে একজন মি নামে একজন মহিলা আসে। তখন মহিলা এসে বলে যে তোমার কি লাইফের মধ্যে কোনো প্রবলেম চলছে, তাহলে গিয়ে আমার ঘরের মধ্যে আমরা দুজন গিয়ে কথা বলতে পারি। তখন সৌরা বলে যে আমার লাইফে কোনো প্রবলেম চলছে না। তখন সেই মহিলা বলে ওঠে যে তোমার পুরো বডির মধ্যে আমি দেখছি পুরো দুনিয়া ঘুরছে। তখন সৌরা ও ফিরে দাঁড়ায়, তখন বলে যে তুমি এসব কি বলছো। তখন সেই মহিলাটা বলে ওঠে যে এ যেন আওয়াজ বাজছে, তুমি সেই আওয়াজটা কি শুনতে পাচ্ছ। তখন সেই মহিলাটা বলে ওঠে যে তুমি ভাবো যে তোমার এই দুনিয়াটা তোমাকে কি বোঝাতে চাচ্ছে, তোমার মনের ভিতরে যা চলছে তোমাকে কি বোঝাতে চাচ্ছে। একজনের যদি দুজনের সাথে মিলন হয়ে যায় তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যায়। তারপর তারা দুজন কোনো সময় এক দুজনকে ছাড়তে পারে না। তার এক্স বয়ফ্রেন্ডের কথা তার মাথায় আসে, ওখান থেকে সে মহিলাটা চলে আসে। তখনই তার এক্স বয়ফ্রেন্ডের মেসেজ আসে, এসে বলে যে এখনই আমি তোমার সাথে দেখা করতে চাই। তারপরে সৌরা এখান থেকে চলে আসে, এসে তার যে বয়ফ্রেন্ডটা ছিল বয়ফ্রেন্ডের সাথে সেই হোটেলটার মধ্যে চলে আসে। হোটেলটার মধ্যে আসার পর তাদের দুজন একজনকে একজন ও কিস করতে শুরু করে। তারপর তাদের দুজনের মধ্যে গুলোগুলো হতে শুরু করে, কিন্তু তাদের দুজনের গুলোগুলো আর শেষই হচ্ছিল না। তারপরে এখানে সৌরার মধ্যে আর ওর এক্স বয়ফ্রেন্ডের মধ্যে যখন গুলোগুলো শেষ হয়ে যায়, তারপর আমরা দেখি যে সৌরা ওর বাড়ির মধ্যে চলে গেছে। তারপর তার যে স্বামী আছে ওর সাথে ও গেম খেলছে। তখন গেম খেলতে খেলতে বলছে যে ওই যে নিচে একজন বয়স্ক মহিলা আছে, মহিলা বলেছে যে বাড়ির মধ্যে একটা কুকুর আনলে এখানে শান্তি আসবে বাড়ির মধ্যে। তখন তার স্বামীটা বলে যে জানো তুমি আমি এসবের মধ্যে আমার একটু অ্যালার্জি আছে, তাহলে তুমি এসব কথা কেন বলছো। তারপরের দিন সৌরা ও চলে যায় গোল্ডেন ফিশের যে দোকানটা আছে দোকানের মধ্যে। তারপরে ফটো ভাইরাল হয়েছিল, সেই মেয়েটার সাথে দেখা হয়। আর যেখানে আমরা প্রথম দেখেছিলাম যে তাদের মধ্যে গুলোগুলো হচ্ছিল সেই মেয়েটার সাথে। তখন সৌরা সেই মেয়েটাকে বলে যে জানো আমি অন্য এক ছেলের সাথে গিয়ে গুলোগুলো করেছি, কিন্তু আমি আর তার সাথে আর কোনো সময় আর গুলোগুলো করতে যাব না। এখানেই তাকে বলেছিলাম যে আজকে আমাদের শেষ হয়ে গেছে। তারপরে সৌরা ওই দোকানটা থেকে আসার সময় যে গোল্ডেন একটা মাছ নিয়ে আসছিল, তখন তার বয়ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডের কথা মাথায় আসছিল। তখন তার এক্স বয়ফ্রেন্ডের মোবাইল নাম্বার ও ডিলিট করে ফেলে, কিন্তু তার মন থেকে তার বয়ফ্রেন্ডের যে কথাবার্তাও আর যাচ্ছিল না। পরে সে হাঁটতে শুরু করে পুকুরের পাড় দিয়ে। তখন হঠাৎ করে পিছন দিয়ে তাকে তার নাম বলে ডাক দেয়। তখন ফিরে দেখে যে তার এক্স বয়ফ্রেন্ডটা তাকে ডাক দিয়েছে। তখন তার এক্স বয়ফ্রেন্ডকে সে জিজ্ঞাসা করে যে তুমি হঠাৎ এখানে কি করছো। তখন তার এক্স বয়ফ্রেন্ডটা বলে যে তুমি বলেছিলে না যে গোল্ডেন কালারের একটা মাছ নেওয়ার জন্য, তাই আমি এখানে এসেছিলাম। তারপর তার এক্স বয়ফ্রেন্ডটা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি মাছ কেনার কথা ছিল, মাছটা কিনে ফেলেছো, আর কি দারুণ। তখন সে ওই মাছটার নাম দেয় সৌরা বলে। তার বয়ফ্রেন্ডটা এই মাছটার নাম দেয় সৌরা বলে। তখন সেই মেয়েটা বলে ওঠে সৌরা যে এখন এসব কথা বাদ দাও। এক্স বয়ফ্রেন্ড বলে ওঠে যে কেন এসব কথা আমি বাদ দেবো, আমার কাছের মানুষের জন্য আমি এসব কথা বলছি। তখন তাকে তার এক্স বয়ফ্রেন্ডরা তাকে টেনে এখান থেকে আবার কোথাও নিয়ে যাচ্ছে। সেখানেই তারা হাঁটতে হাঁটতে কোথাও চলে গেছে। তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে চলে গেছে। এখানেই পুরো কাহিনী শেষ হয়ে গেছে। আর যদি আপনারা পরের কাহিনী শুনতে চান তাহলে অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন যে কি কাহিনীকে আপনাদের পুরোটা শুনবেন কি না, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো এরকম কাহিনী পেতে হলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা বেল আইকন দাবিয়ে দেবেন। তো আজকের জন্য বাই। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথেও শেয়ার করতে পারো, নিজের কাছের মানুষের সাথে। আর আজকের জন্য বাই।